হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু রিয়া মাই লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরা সবাই খুব ভালো আছি। তো দেখো, সকালবেলাটা শুরু করলাম ফ্রাইড রাইস দিয়ে। তো চলো আজকে সারাদিনের পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো সকালবেলায় সমস্ত আশেপাশে কাজ সেরে তো এখানে সরস্বতী পুজো উপলক্ষে ফ্রাইড রাইসে আলুর দম দেওয়া হয়েছিল। এখানে না আর কি তোমাদের দাদার বন্ধুর বাড়ির সামনে, তো সেখানে রেখেছিল, তোর বন্ধু দিয়ে গেল সকালবেলা। তো সেটাই আমি আর আমার মেয়ে খাচ্ছিলাম, আর তোমাদের দাদাও খেয়ে দিয়ে পুরো সোজা কাজে চলে গেছে। আর এই যে দেখো, জানলার পাশে বসেছিলাম খাটের উপরে। তো প্রথমে খাটের উপরে বসে বসে খাচ্ছিলাম, তারপরে দেখলাম যে না, নিচে যেতেই হবে, মেয়ে যা দুষ্টুমি করছিল। তো সকালবেলা দেখো খেয়ে দিয়ে একেবারে এত জামা প্যান্ট কেচে নিয়েছি, আজকে বাড়িটাকে পুরো প্যান্ডেল করে ফেলেছি। যাদের বাড়িতে বাচ্চা কাচ্চা আছে তারাই জানে যে বাড়িতে প্যান্ডেল হয় এরকম কালারিং। তো এই যে বিছানা গোছানো হয়ে গেছে, তারই একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিয়েছিলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে দেখো, আমরা এখন নতুন একটা জায়গায় এসেছি, সেখানে এখন আমরা থাকি। তো এই যে পুরো ঘরটা দেখো, আর এই যে বিছানাটা আমার গোছানো হয়েও গেছে। ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, মোছা হয়নি, মুছবো আর কি দুপুরবেলা স্নান করার আগে। আর এখন রান্না বসানো হয়নি, রান্নাটা বসাবো। তো সবজির ঝুড়িটা নামিয়ে নিয়েছি। আজকে কী রান্না হবে চলো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে। আর হচ্ছে গিয়ে ডাল টমেটো দিয়ে, আর হবে ভাত। আর কিচ্ছু করবো না, ভাল লাগছে না। তো চলো সব সবজি টবজি কেটে ভাত বসিয়ে দিই, তারপরে আবার ভিডিওটা অন করছি। তোমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, রান্নাবান্না সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ এখানে আছে উচ্ছে ভাজা, আলু দিইনি, শুধু উচ্ছে ভেজেছি আজকে। আর এখানে আছে গাজর দিয়ে আলু দিয়ে ভেজেছি, কিন্তু ডাল হলে একটু ভাজা পোড়া বেশি লাগে। আর এটা হচ্ছে ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে করেছি, তার ভিতরে তোমার মিট মশলা দিয়ে অনেক হলুদ, চালের গুঁড়ো, তারপরে কি বেসন এইসব দিয়ে তারপরে একটা বড়া টাইপের করেছি। আর এটা হচ্ছে গিয়ে সজনে ফুলের বড়া। এই যে দেখো, সজনে ফুলের বড়া, এর ভিতরে একটু পেঁয়াজ দিয়েছি আমি। তো ফার্স্ট টাইম আমি করেছি এই দুটো, তখন দাদাভাই অনেক সাহায্য করেছে এই দুটো করতে। আর এই যে ওর থালায় সবই আছে, খালি উচ্ছেটা নেই। আর এটা হচ্ছে গিয়ে ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে যেটা করেছিলাম সেটা ও ঘি দিয়ে করেছে তাই। আর এখানে আছে এই দেখো টমেটোমের ডাল। চলো তাড়াতাড়ি খেয়ে দেয়নি। তো এই যে দেখো, মহারানী ঘুমাচ্ছে কিরমভাবে মাথার নিচে হাত দিয়ে। তো তারই একটু ছোট্ট ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আর সন্ধেবেলা ঘুম থেকে উঠেই করেছিলাম মটরশুঁটি আর কালো জিরা আর কি বলে মুড়ি ভেজে নিয়ে এসেছি। একদম পুরো সিম্পলভাবে খেতে ইচ্ছে হচ্ছিলো, কী করবো বুঝে পাচ্ছিলাম না। তো যাই হোক, ঘরে যাচ্ছিলো তাদের একটা খাবার বানিয়ে নিলাম, সন্ধেবেলার খাবার, তো সেটাই খেয়ে নিচ্ছি এখন। আর মেয়েকেও উঠিয়ে নিয়েছি, যেহেতু 7টা ঘুম বেজে গেছে, এরপরে বেশিক্ষণ ঘুমালে রাতে ঘুমাতে যাবে না। মুখে বলো, মুখে বলো, মুখে বলো জোরে জোরে, তারপরে লেখো। তো এই যে দেখো, সন্ধ্যেবেলা টিফিন করে ঘুম থেকে উঠেই মেয়েকে নিয়ে বসে পড়লাম একটু লেখাতে। তো সরস্বতী পুজো মেয়েকে হাতে করে দিয়ে দিয়েছি, তার কোনো ভিডিও করা হয়নি আমার। তো ওই জন্যই সিলেট বই দেখো নতুন সব কিছু কেনা হয়েছে, তো সেটাই আর কি মেয়েকে লেখাচ্ছিলাম, পড়াচ্ছিলাম সন্ধ্যেবেলা। তো পড়তে চাচ্ছিল না, তবুও ছোটো মানুষ, আমাকে তো অভ্যাস করাতে হবে, ওই জন্য নিয়ে বসে পড়লাম। বলছি এক, ও দেখাচ্ছে আরেকটা, বলছি অ বলো, একবার রস্যই দেখাচ্ছে, একবার আম দেখাচ্ছে। তো যাই হোক, এভাবেই দিনটা কাটছে। তো ভেবেছিলাম যাব ফাংশানে, পাশেই ফাংশান হচ্ছিলো, হট করে দেখি ভীষণ মাথা আনতো না, তো ফাংশান ক্যান্সেল করে দিয়ে এদিকে আলু সিদ্ধ উচ্ছে সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, আর আরেক পাশে মেয়ের খাবার বসিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।